আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? সাউন্ড কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? সাউন্ড কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম সবাইকে। জুনাইদ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ওকে, আমি কিছুক্ষণ ওয়েট করি, 2-1 মিনিট, সবাই যাতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রান্ত ভাই, আপনি যদি থাকেন। হ্যাঁ ভাইয়া, সাউন্ডের সমস্যা হচ্ছে সবাই। ওকে, আমি কিছুক্ষণ ওয়েট করি, 2-1 মিনিট, সবাই যাতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ভাই এবার প্রান্ত ভাই, আপনি যদি থাকেন। হ্যাঁ ভাইয়া, সাউন্ডের সমস্যা হচ্ছে সবাই। ওকে, আমি কিছুক্ষণ ওয়েট করি, 2-1 মিনিট, সবাই। প্রান্ত ভাই দেখেন তো এখন। ভাই এবার প্রান্ত ভাই, আপনি যদি থাকেন। হ্যাঁ ভাইয়া, সাউন্ডের সমস্যা হচ্ছে। ওকে, ওয়েট করি, 2-1 মিনিট, সবাই। প্রান্ত ভাই দেখেন তো এখন। ভাই এবার প্রান্ত ভাই, আপনি যদি থাকেন। হ্যাঁ ভাইয়া, সাউন্ডের সমস্যা হচ্ছে। হ্যাঁ আমি হ্যাঁ জুনায়েদ, আমি মোবাইলের সাউন্ড দেখছিলাম আর কি, চেক দিচ্ছিলাম যে সাউন্ড ঠিক আছে কিনা, সেজন্য সাউন্ড অন করেছিল। হ্যাঁ প্রান্ত ভাই, ওকে। সো এসএসসি 26 ব্যাচ ফাইনালি তোমাদেরকে নিয়ে আমাদের কার্যক্রম শুরু হলো। আজকে আমরা তোমাদেরকে নিয়ে পথ চলা শুরু। আজকে আমাদের এসএসসি 26 ব্যাচকে নিয়ে যে কার্যক্রম, সেই কার্যক্রমের প্রথম ক্লাস গণিত। তো গণিত ক্লাসে, প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি দোয়েল স্যার। আর্মি আইবি 15 ব্যাচে বর্তমানে আছি, এখন দেখা যাক ভবিষ্যতে কোথায় যাই। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস শুরু করব। তার আগে কিছু কথা আমি বলি তোমাদেরকে, ক্লাস সম্বন্ধনীয় কথা। সে বিষয়টা হচ্ছে যে আমি দেখলাম আমাদের সাথে যারা তোমরা যুক্ত হয়েছো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তারা মেসেঞ্জারে মানে তোমাদের কথাবার্তার মাঝে হালকা পাতলা যে গ্রুপে অ্যাড হয়েছো, দেখলাম যে তোমরা পড়ালেখার বহির্ভূত কিছু কিছু কথাবার্তা বলছো। এই কথাগুলো তোমরা মেসেঞ্জারে কিংবা কমেন্ট সেকশনে বলবা না। এখানে আমি যখন তোমাদেরকে পড়াবো তখন একটু মনোযোগ দিয়ে দেখবা, পড়ানোর সময় তোমরা কমেন্ট লিখবা না, হ্যাঁ। অথবা তোমরা এই কাজটা করবা না যে তোমরা নিজেদের মধ্যে কথোপকথন কমেন্টের মাধ্যমে বলবা না। কেন? কারণ তোমরা যদি নিজেদের মধ্যে কথোপকথন বলো, তাহলে তুমি যেই সময়টাতে কমেন্ট লিখবা সেই সময়টাতে কিন্তু একটা টপিক পার হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে, তখন তুমি কি সেই পড়াটা বুঝতে পারবে না। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবে সবাই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো নোট করবা এবং নোটটা আমাদের এই গ্রুপে সাবমিট করবা। হ্যাঁ, এই ফেসবুক গ্রুপে আমাদের সাবমিট করবা। তো তোমরা মনে হয় জানো যে আমাদের স্কিল হারভেস্ট একাডেমিতে আমরা অনেকেই আছি। তোমরা তো জানো যে আমরা 5 জন শিক্ষক আছি। 5 জন শিক্ষক মিলে তোমাদেরকে একটা ভালো দেওয়ার চেষ্টা করছি, সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা দোয়া রাখবা, ঠিক আছে? সবাই কি যুক্ত হয়েছে? আচ্ছা, তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাবো। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রাইগোনোমেট্রি, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ত্রিকোণমিতি। আমরা সেই ত্রিকোণমিতি নিয়ে আজকে পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, সো ট্রাইগোনোমেট্রি এমন একটা চ্যাপ্টার, বা ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদের বীজগণিতের কিছু জিনিস কাজে লাগে। তারপর হচ্ছে আমাদের
জ্যামিতির কিছু অংশ কাজে লাগে। তো সব মিলিয়ে চ্যাপ্টারটা কিন্তু খুব একটা মজাদার চ্যাপ্টার, হ্যাঁ। এবং এই চ্যাপ্টারটা আমি দেখেছি যে আমার স্টুডেন্টের মধ্যে, অফলাইন এবং অনলাইনে যারা স্টুডেন্ট থাকে তাদের মধ্যে কি করে, অনেকেই ভয় করে চ্যাপ্টারটা। তবে আসলে চ্যাপ্টারটাতে ভয়ের কিছু নেই। কি বললাম, চ্যাপ্টারটাতে ভয়ের কিছু নাই। আসলে মানুষের কাছে যে জিনিসটা বোধগম্য সেটা সহজ হয়, যেটা বোধগম্য নয় সেটাই আমাদের কাছে কঠিন হয়ে যায়। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে যে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটাকে খুব সহজে উপস্থাপন করার। তো চলো আজকে আমরা একটু দেখি। এই যে আমরা এখানে লিখে রেখেছি কি, যে এসএসসি ম্যাথ আমাদের স্কিল হারভেস্ট একাডেমির আদলে আমি তোমাদের সাথে ক্লাস করতে এসেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্য বেসিক ট্রাইগোনোমেট্রি, অর্থাৎ লেকচার 1 এ আমরা ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতির বেসিক সম্বন্ধে আলোচনা করব। তো চলো আমরা এখানে যে নামটা লিখেছি যে কি ট্রাইগোনোমেট্রি, এই জিনিসটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আমাদের কি আসবে দেখো, যে আসলে এই ট্রাইগোনোমেট্রি এই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই ট্রাইগোনোমেট্রি শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই ট্রাইগোনোমেট্রি শব্দটা একটা গ্রিক শব্দ, হ্যাঁ। এখন এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে কি ত্রিকোণমিতি। এই শব্দটার আমরা বাংলা অর্থ যেটা বলছি হচ্ছে কি ত্রিকোণমিতি। শব্দটার বাংলা অর্থ আমরা বলছি ত্রিকোণমিতি। এই শব্দটার বাংলা অর্থ আমরা বলছি ত্রিকোণমিতি। এখন এই যে ত্রিকোণমিতি, এটাকে স্লেবুল আকারে যদি আমরা ভেঙে একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এখানে কি পাই দেখো তো। আমরা এখানে কয়েকটা জিনিস পাই। একটা হচ্ছে ট্রাই, হ্যাঁ। একটা পাই হচ্ছে আমরা গণ, একটা পাই হচ্ছে আমরা মেট্রি, হ্যাঁ, মেট্রি। ঠিক আছে, এই মেট্রি শব্দটা হচ্ছে মেট্রন থেকে, গ্রিক শব্দ মেট্রন থেকে মেট্রি শব্দটা এসেছে। তো আমরা যদি এই জিনিসটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ট্রাই মানে হচ্ছে কত, 3, ট্রাই মানে হচ্ছে 3। গণ মানে আমরা বলতে পারি ধার বা বাহু। কি বলতে পারি বললাম, গণ মানে আমরা বলতে পারি কি ধার বা বাহু। গণ মানে আমরা বলতে পারি কি ধার বা বাহু। আর মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ, পরিমাপ। তাহলে এই নামটা থেকেই বোঝা যায় যে তোমার কাছে যদি 3টা ধার বা বাহু থাকে, তাহলে তোমার কাছে অবশ্যই 3টা কোণ থাকবে। তাহলে তোমার 3টা কোণের যে সমষ্টি বা 3টা কোণের সমষ্টির সাপেক্ষে যে অনুপাতগুলো, এই বিষয়াদি নিয়ে যেই অধ্যায়ে বা যেই চ্যাপ্টারে বা যেই বিষয়বস্তুর ভিতরে আলোচনা করা হয়, সেটাই আমরা ত্রিকোণমিতি বলতে পারি। এতটুকু কি ক্লিয়ার তোমরা? ওয়ালাইকুম আসসালাম শিমলা। আচ্ছা, তো আমরা বললাম যে আমরা যখন ত্রিকোণমিতি পড়ি তখন আমাদের চোখের সামনে, মনের সামনে একটা জ্যামিতিক জিনিস চলে আসে। তো জ্যামিতিক জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে জ্যামিতিক জিনিসটা যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করতে পারি। কারণ আমাদের ত্রিকোণমিতিতে সমকোণী কোণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমি এখানে একটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে বলো তো? তোমরা কি কেউ বলতে পারবা? যদি কেউ বলতে পারো তাহলে কমেন্টে একটু লিখো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, বা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা। আমরা জানি কি বলতো, আমরা কি জানি বলো? আমরা জানি যে সকল ত্রিভুজের একটা কোণ সমকোণ, কি বললাম, যে সকল ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেগুলোকে আমরা বলি কি সমকোণী ত্রিভুজ। তার মানে কি আড়াআড়ি লম্বালম্বি ভাবে থাকবে। তাহলে এই যে দেখছি আমরা এই কোণটাতে আমরা যদি নাম দিই যে এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজে আমাদের কি দেখছি, যে বি কোণটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। কি দেখছি, বি কোণটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এক সমকোণ, তাই না? তাহলে আমাদের যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি এক সমকোণ, সেইটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি। এখন আমরা একটা বিষয় দেখব, যে আমাদের বি কোণটা যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এ কোণ এবং সি কোণ মিলে কি হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে আমি বললাম কি, যে এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হবে কত, 90 ডিগ্রি। কিন্তু আমি জানি না যে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, অ্যাপ্রোপ্রিয়েট মানটা আমি জানি না। কিন্তু আমি জানি যে কি এই দুইটা কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হবে, কেননা ত্রিভুজের কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এতটুকু তো আমরা জানি। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলেই হবে। যদি ক্লিয়ার এতটুকু থাকো তাহলে আমাকে একটু বলবা, চিত্রটা যদি ক্লিয়ার থাকো তাহলে একটু বলবা। গুড, সাফিউর রহমান, সুন্দর। ওকে, এইবার আমরা একটা জিনিস দেখব, যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, জিনিসটা আমাদেরকে চিনতে হবে। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে কি আমাদের 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকে, 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকে, সেই বাহুটা কি
সবচেয়ে বড় বাহু না, এই বাহুটা সবচেয়ে বড় হওয়ার কারণে এটাকে বলা হয় অতি ভুজ বা অতি বাহু বলতে পারো তুমি, অতি বড় বাহু। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি বিপরীতে যেই বাহুটা থাকে সেটা অতি বড় হওয়ার কারণে এটার নাম আমরা দিচ্ছি কি অতি ভুজ। কি নাম দিচ্ছি এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে অতি ভুজ। কি ভুজ? অতি ভুজ। ইংরেজিতে এটাকে কি বলা হচ্ছে? ইংরেজিতে এটাকে বলা হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস, হাইপোটেনাস ইংরেজিতে এটাকে আমরা বলছি কি হাইপোটেনাস। এখন এই দুইটা কোণের ভিতরে যেহেতু কোণের জানি না যে কোণটার পরিমাণ কত, তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। যদি আমরা এই কোণকে থিটা ধরি, যদি আমরা এই কোণকে থিটা ধরি, এখানে কিন্তু খুব খেয়াল রাখতে হবে অতিভুজ কিন্তু আমাদের পরিবর্তন হয় না, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেই বাহুটা নিচে আছে সেটাই যে ভূমি হবে এটা কোনো কথা না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমি একটু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তোমাদেরকে বোঝাই যে আমাদের যে কোণটা থিটা কোণ ধরবো বা যে সন্নিহিত কোণ ধরে আমরা কাজ করব, সেই সন্নিহিত কোণের বিপরীতে আমাদের যেই বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে কি অপোজিট বাহু, যেটাকে আমরা বলছি কি বিপরীত বাহু। তার মানে সন্নিহিত কোণের বিপরীতে যে বাহুটা থাকে, যেই সন্নিহিত কোণ ধরে আমরা কাজ করব, সেই সন্নিহিত কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলছি হচ্ছে কি বিপরীত বাহু। কি বলছি? বিপরীত বাহু। বিপরীত বাহু। ইংরেজিতে এটাকে কি বলছি? অপোজিট সাইড। ইংরেজিতে এটাকে আমরা বলছি কি অপোজিট, অপোজিট, অপোজিট সাইড। ইংরেজিতে এটাকে বলছি কি অপোজিট সাইড, অপোজিট সাইড বা সাইড বলতে পারো। এবং আরো একটা আছে সেটা হচ্ছে কি লম্ব, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে অপোজিট সাইড। ওকে, এখন সন্নিহিত কোণটা যার উপর বেজ করে থাকে, সন্নিহিত কোণটা যার উপর বেজ করে থাকে, তাহলে সন্নিহিত কোণটা আমরা দেখছি কি এই যে সন্নিহিত কোণ, এইটা যে কোণটা ধরে আমরা কাজ করছি, এই সন্নিহিত কোণটা এবি বাহুর উপরে কি করে আছে? বেজ করে আছে না? তাহলে যেই বাহুর উপরে বেজ করে থাকবে কি সন্নিহিত কোণটা, সেটাই হবে আমাদের কি, সেটাই হবে আমাদের অ্যাডজেসেন্ট সাইড বা ভূমি। সেটাকে আমরা বলতে পারি কি ভূমি। সেটাকে আমরা বলতে পারি ভূমি। সেটাকে আমরা বলতে পারি কি ভূমি। বা এটার আরো একটা নাম আছে, সেটা কি বাংলায় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। কেন সন্নিহিত বাহু? কারণ এই বাহুর উপরে সন্নিহিত কোণটা কি আছে? বেজ করে দাঁড়িয়ে আছে না? তাহলে এইটাকে আমরা বলবো কি সন্নিহিত বাহু, এবং এটাকে ইংরেজিতে আমরা বলছি কি অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট সাইড। অ্যাডজেসেন্ট সাইড বা সাইড, তুমি যেটা বলবা সেটাই হবে। সাইডও বলতে পারো, সাইডও বলতে পারো। ঠিক আছে, ওকে। তো তুমি একটু সাইডই বলো, সাইড বললে ভালো হয়। হ্যাঁ, সাইড, অ্যাডজেসেন্ট সাইডই বলো, অ্যাডজেসেন্ট সাইড। ওকে, এখন এইটার ইংরেজিতে আরো একটা নাম তুমি বলতে পারো, সেটা হচ্ছে বেজ। বেজও বলতে পারো। তাহলে কি জানলাম আমরা? যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা, এটা তো জানতে পারলাম। এতটুকু যদি তোমার মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে সব সময় যে মাটিতে আছে তাই বলে ভূমি, তাই না। এখন আমি যদি একই রকম আরেকটা চিত্র আঁকাই, আমি কি করব? একই রকম যদি আরেকটা চিত্র আঁকাই, আমি সাপোজ তোমাদেরকে কি করলাম, একই রকম আরেকটা চিত্র আঁকাই, একটু বোঝাই যে আমরা দেখতে পাচ্ছি যে নাম দিলাম যে পি কিউ আর, পি কিউ আর। এই যে পি কিউ আর, এই সমকোণী ত্রিভুজে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি কি এইটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এইটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীতে কোন বাহুটা থাকে? বড় বাহুটা। বড় বাহু হওয়ার কারণে এটাকে কি বলছি আমরা? অতিভুজ। কি বলছি? অতিভুজ। এটাকে বলছি কি হাইপোটেনাস। হাইপোটেনাস বা আমি শুধু এস দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এখন সন্নিহিত কোণ এইটাও একটা, এইটাও একটা। এখন যদি আমাদের থিটা কোণ এইটা হয়, অর্থাৎ আর সন্নিহিত কোণ কিনে যদি আমরা কাজ করি, তাহলে এবার কি হবে বলতো? তাহলে সন্নিহিত কোণের বিপরীতে যেটা থাকবে, সন্নিহিত কোণের বিপরীতে যেটা থাকবে, কি বললাম? সন্নিহিত কোণ মানে যেই কোণটাকে নিয়ে আমরা কাজ করব, যেই সন্নিহিত কোণটাকে নিয়ে আমরা কাজ করব, সেই সন্নিহিত কোণের বিপরীতে যেই বাহুটা থাকবে, সেই বাহুটা আমাদের কি হবে? অপোজিট বাহু হবে, বিপরীত বাহু হবে। তাহলে সেই বাহুটা আমাদের কি হবে? বিপরীত বাহু হবে। বিপরীত বাহু, বিপরীত বাহু হবে। তার মানে কি অপোজিট সাইড। ওয়েস, অপোজিট সাইড। এখন এই অপোজিট সাইডকে আমরা কি বলছি? লম্ব বলছি। এইবার এখানে একটা দেখো মজার জিনিস কি, এটা কি আমার ভূমির সাথে আছে, পি কিউ বাহুটা কি আছে? ভূমির সাথে আছে। কিন্তু ভূমির সাথে থাকার পরও আমাদের এটা কি হলো? লম্ব হলো। কেন? কারণ আমাদের সন্নিহিত কোণ কি আর। তাহলে আমাদের কোনটা ভূমি কোনটা লম্ব হবে সেটা ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের কি সন্নিহিত কোণের উপর। তাহলে এই বাহুটা কি বলতো? তাহলে এই বাহুটা আমাদের কি হলো? সন্নিহিত বাহু হলো। সন্নিহিত বাহু হলো। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। বা তুমি বলতে পারো কি ভূমি, বা বলতে পারো তুমি অ্যাডজেসেন্ট সাইড বা বেজ বলতে পারো। এখন কথা হচ্ছে স্যার, কেন আমরা এটাকে সন্নিহিত বাহু বললাম? কেন? কারণ আমাদের দেখছি এই যে সন্নিহিত কোণটা, এই যে সন্নিহিত কোণটা কার উপর বেজ করে আছে? কার উপর বেজ করে আছে? আমাদের আর কিউ বাহুর উপর বেজ করে আছে কি আমাদের যে সন্নিহিত কোণটা নিয়ে আমরা কাজ করছি, সেই সন্নিহিত কোণটা। এই কারণে এই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলছি কি ভূমি।
তাহলে ভূমি আর লম্ব চিনতে কি অসুবিধা হবে? এতটুকু কি ক্লিয়ার? তোমরা একটু বলবা। ভূমি আর লম্ব চিনতে কি অসুবিধা হবে? এতটুকু কি ক্লিয়ার? একটু বলবা। ত্রিকোণমিতিতে তুমি যদি ভূমি, লম্ব, অতিভুজ এগুলো চিনতে পারো তাহলেই তোমার ধরো যে অর্ধেক কমপ্লিট হয়ে যায় আর কি বলা যেতে পারে। সাদিক আসসালামু আলাইকুম বলেছো। ওয়ালাইকুম আসসালাম। তারপরে শাফিউর রহমান, ফাতিমা আক্তার পপি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদিক বুঝিনি, আরেকবার প্লিজ ভাই। ওকে, আচ্ছা আরেকবার আমি একটু বোঝাই। আমি বললাম কি, আচ্ছা আমি বললাম কি যে একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেটাকে কি বলা হচ্ছে? সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এ বি সি একটা আমি ত্রিভুজ এঁকেছি, এইখানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এক সমকোণ। এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এতটুকু তো ক্লিয়ার। এখন আমরা বলেছি যে সমকোণী ত্রিভুজের বিপরীতে, এই যে অ্যারো চিহ্ন দিয়েছি, সমকোণী ত্রিভুজের বিপরীতে যেই বাহুটা থাকে সেই বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, অতি বড় বাহু। এই অতি বড় হওয়ার কারণে এই বাহুটার নাম হচ্ছে কি? অতিভুজ, যেটাকে আমরা কি বলছি? হাইপোটেনাস। এতটুকু তো ক্লিয়ার না? তাহলে আমাদের অতিভুজের ঝামেলা শেষ। এখন বলেছি যে ভূমি আর অপোজিট সাইড বা লম্ব, এটা আমরা চিনব কিভাবে? যেই সন্নিহিত কোণটা ধরে কাজ করব। এখন এই ত্রিভুজে আমরা কি করেছি? সন্নিহিত কোণ এ কোণকে সন্নিহিত কোণ ধরেছি, মানে থিটা কোণটা ধরেছি কাকে? এ কে। তাহলে এই কোণটা ধরে আমরা কাজ করছি। যেহেতু এই কোণের পরিমাণ আমাদের জানা নেই, আমরা যে কোনো একটা ধরে নিলাম যে থিটা কোণ। এখন আমরা কাজ করছি হচ্ছে এ কোণকে নিয়ে, তাহলে এই থিটা কোণকে নিয়ে কাজ করছি, এই সন্নিহিত কোণটাকে নিয়ে কাজ করছি। তাহলে যেই সন্নিহিত কোণকে নিয়ে কাজ করবা, এই যে এই সন্নিহিত কোণটা নিয়ে আমরা কাজ করছি, তাহলে এই সন্নিহিত কোণ নিয়ে কাজ করার কারণে এই সন্নিহিত কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব বা অপোজিট সাইড। ঠিক আছে? এখন ভূমি তাহলে কোনটা? এটা ভূমি। কেন এটা ভূমি হলো? কারণ এই যে সন্নিহিত কোণটা, এই যে সন্নিহিত কোণটা, এই সন্নিহিত কোণটা AB এর উপর বেজ করে আছে, ভিত্তি করে আছে, দাঁড়িয়ে আছে। তাহলে সন্নিহিত কোণটা যেই বাহুর উপরে দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের কি? ভূমি। এটা গেল সাধারণ সাবলীল আলোচনা। এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি এই সন্নিহিত কোণ ধরে কাজ করি তাহলে আমাদের ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? সেটা আমরা এই চিত্রে দেখেছি। এবার আমরা কি করছি? একই কাজ, সমকোণী ত্রিভুজ দেখাচ্ছি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি বিপরীতে সবচেয়ে বড় বাহুটা থাকে। বড় বাহুটা আমাদের অতিভুজ বা হাইপোটেনাস। এতটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? এখানে কারো সমস্যা হয় না চিনতে? এখন প্রবলেম হচ্ছে যে সন্নিহিত কোণ কোনটা? এইবার আগেই করেছিলাম কি? এই কোণটা ধরে কাজ করেছিলাম, নিচেরটা ধরে। কিন্তু এবার করছি কি? ওপরের কোণটা ধরে কাজ করছি। তাহলে ওপরের কোণটা ধরে যদি আমরা কাজ করি তাহলে কি হবে? ওপরে কি কোণ আছে? থিটা কোণ আছে। থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা কি বললাম? বা সন্নিহিত যে কোণটা ধরে আমরা কাজ করব সেই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাই হচ্ছে কি? বিপরীত বাহু বা লম্ব। তাহলে আমরা এখন কাজ করছি আর কোণকে ধরে, এই থিটা কোণটাকে ধরে। তাহলে এই কোণের বিপরীতে যে থাকবে সে কি এখন ভূমি থাকবে? ভূমি থাকবে না। সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে আমাদের কি? বিপরীত বাহু বা লম্ব বা অপোজিট সাইড। ক্লিয়ার? তাহলে এটা যদি অপোজিট সাইড হয়, এটা যদি তুমি অতিভুজ পেয়ে যাও, তাহলে তুমি নিশ্চিত ভাবে বলতে পারো যে এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু বা ভূমি। তারপর তোমাকে একটু প্রমাণ দিই। এই কোণটা ধরে কাজ করছি, এই কোণটা কি কোণ? সন্নিহিত কোণ বা সূক্ষ্ম কোণ। তাহলে এই সূক্ষ্ম কোণটা কার উপর দাঁড়িয়ে আছে বলতো? এই আর কিউ বাহুর উপর দাঁড়িয়ে আছে না? এই আর কিউ বাহুর উপর দাঁড়িয়ে থাকার কারণে এই আর কিউ বাহুটা হলো আমাদের কি? সন্নিহিত বাহু। ক্লিয়ার? আর কি সমস্যা আছে? আর সমস্যা আছে? ফাহিম ভাইয়া তোমার কি আর সমস্যা আছে? সাজিয়া খাতুন নাকি যেন কোন অক্ষরে নাম লিখেছে চিনতে পারছি না। জি ক্লিয়ার স্যার। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই বলো ক্লিয়ার। শিমলা, জি বুঝছি ভাইয়া। ওকে, তাহলে তোমার যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমার মাথায় এখন ঘুরপাক খাবে কি জিনিস জানো? 6টা জিনিস ঘুরপাক খাবে। কেন? কারণ আমাদের একটা সমকোণী ত্রিভুজে কয়টা কোণ আছে? 3টা কোণ আছে এবং 3টা বাহু আছে। 3টা কোণ এবং 3টা বাহু যখনই আমাদের মাথা আসবে তখনই আমাদের মাথা আসবে 3টা অনুপাত থাকবে। তাহলে 3টা অনুপাতের বিপরীত বিপরীত করে আমাদের 6টা অনুপাত আমরা দেখতে পাই। এতটুকু কি ক্লিয়ার তোমাদের? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে সবাই একটু ক্লিয়ার লিখো। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখো। আর আরেকটা জিনিস সবাইকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা নোট করবা। হ্যাঁ, নোট করে নোট কিন্তু আমাদের এই গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে? নোট করবা এবং নোট এই গ্রুপে পোস্ট দিবা। হ্যাঁ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? বলো লাউড এন্ড ক্লিয়ার। সাফিউর রহমান সেকেন্ড। গুড। আচ্ছা, এইবার তাহলে আমি আরেকটু আগাই। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে আমাদের কি এই সন্নিহিত বাহু কোনটা হবে?
কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব হবে, আমরা এতটুকু চিনলাম, তাই না? এখন যদি আমরা চিনি, তাহলে আমাদের মাথায় এখন একটা জিনিস খেলবে। কি খেলবে বলতো? 6টা অনুপাত খেলবে। কি খেলবে? 6টা অনুপাত খেলবে। আমাদের মাথায় কি খেলবে? 6টা অনুপাত খেলবে। তাহলে 6টা অনুপাত গুলো কি কি বলতো? 6টা অনুপাত গুলো হচ্ছে, 1 নম্বরে আমরা বলতে পারি কি বলতো? 1 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে সাইন। কি? সাইন। 2 নম্বরে আমরা বলতে পারি কি? কোসাইন। 3 নম্বরে আমরা বলতে পারি কি? ট্যানজেন্ট। 4 নম্বরে আমরা বলতে পারি কি? কটেনজেন্ট। 5 নম্বরে আমরা বলতে পারি কি? সেকেন্ড। 6 নম্বরে আমরা বলতে পারি কোসেকেন্ড। এখন এই যে অনুপাতগুলো সম্পূর্ণ নাম লিখলাম না, এই অনুপাতগুলোর আমরা মাত্র প্রথম 3টা অ্যালফাবেট ব্যবহার করি। মাত্র প্রথম 3টা অ্যালফাবেট আমরা ব্যবহার করি 3টা অনুপাতে। শুধুমাত্র কোশেকের ক্ষেত্রে আমরা 5টা অ্যালফাবেট ব্যবহার করি। তাহলে কি বললাম? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমরা ট্যানজেন্টের কি করব? এখন আমরা বললাম কি যে প্রথম 3টা অনুপাত ব্যবহার করি, তাহলে আমাদের এই সাইন আর সাইন থাকবে না, কোসাইন আর কোসাইন থাকবে না। এটা আমরা শর্ট ফর্মে লিখে ইউজ করি। এখন কি ইউজ করি বলতো? এই সাইন থেকে আমাদের কি হয়ে যাবে? এসআইএন, সাইন হয়ে যাবে। 2 নাম্বারটা কোসাইন থেকে আমাদের কি হয়ে যাবে? কস হয়ে যাবে। ট্যানটা কি হয়ে যাবে? ট্যানজেন্টটা ট্যান হয়ে যাবে। কটেনজেন্টটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে। সেকেন্ডটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। কোসেকেন্ডটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। ভাইয়া সবগুলা 3টা করে নিলাম, কিন্তু নিচেরটা আমরা কি নিলাম? 5টা করে নিলাম। কেন নিচেরটা 5টা কেন নিলাম? নিচেরটা 5টা করে নিলাম এই কারণে, আমাদের দেখো কসে সিওএস আছে, এখানেও সিওএস আছে প্রথম 3টা নিলে। আমরা যাতে গুলিয়ে না ফেলি সেজন্য আমরা এখানে কি নিই? 5টা করে নিই। ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার? এখন বলছো ভাই আপনি থিটা দিলেন না কেন? থিটা দিলাম না কেন? তারও একটা কারণ আছে। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য আমি থিটা দিই। এতটুকু আমি মিশাইলাম। হ্যাঁ, এই 5টা কি মিশাবো? ওঠানো হয়েছে সবার? সবার কি ওঠানো হয়েছে এইটুক? লাইভ কি চলছে? হ্যাঁ চলছে। ওকে, সো আমরা এখানে থিটা দিলাম না কেন? তার একটা কথা আছে যে আমরা এই যে লিখি, কি লিখি আমরা? আমরা লিখি যে সাইন, সাইন থিটা। আসলে এই জিনিসটা কি? বা আমরা লিখি যে কস থিটা। এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, এই জিনিসটা কি এরকম যেমন আমরা বীজগণিতে লিখি এ বি সমান আমরা লিখতে পারি এ গুণিত বি। আসলে কি এটা ঘটনা কি এখানে তাই? ঘটনা তাই না। হ্যাঁ, আমরা এর মতো করে এখানে বলতে পারি কি যে সাইন গুণিত থিটা, সাইন গুণিত থিটা, এটা তো বলতে পারি তাই না? সমান আমরা বলতে পারি কি যে সাইন থিটা। কিন্তু আসলে কি তাই? আসলে ঘটনা সত্য না। এই ঘটনাটা সম্পূর্ণ রং। হ্যাঁ, বীজগণিতের ক্ষেত্রে এ বি সমান এ গুণিত বি লিখতে পারো, কিন্তু ত্রিকোণমিতিতে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন গুণিত থিটা হবে না। তাহলে সাইন জিনিসটা কি ভাইয়া? সাইন হচ্ছে একটা অনুপাতের নাম। সাইন হচ্ছে একটা অনুপাতের নাম। আর এই থিটাটা দ্বারা একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। কি কি বললাম? একটা অ্যাঙ্গেল বা কোণ রিপ্রেজেন্ট করে। একটা অ্যাঙ্গেল বা কোণ রিপ্রেজেন্ট করে। তোমাকে যদি বলে দেয় যে সাইন সমান কি, তুমি কিচ্ছু বলতে পারবে না, কারণ কোণটা ছাড়া, অ্যাঙ্গেলটা ছাড়া, থিটার মানটা ছাড়া সাইনের কোনো ভ্যালুই থাকবে না। ক্লিয়ার? তাহলে তুমি সাইন মানে একটা অনুপাতের নাম সাইন। এখন তুমি যখন থিটাটা দিবা, তখন থিটা যদি হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারবা হ্যাঁ যে 30 ডিগ্রি সাপেক্ষে আমাদের সাইনের অনুপাত, তাই কিনা বিষয়টা? বা থিটা দেওয়া থাকলো, থিটা কোণের সাপেক্ষে আমাদের সাইনের অনুপাত। কিন্তু থিটা বা একটা কোণ যদি না দেওয়া থাকে, তাহলে আমাদের সাইন কস ট্যান এগুলোর কোনো কিছুর কি থাকবে না? কোনো ভ্যালু থাকবে না। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে সাইন আর থিটা ইকুয়াল টু সাইন গুণিত থিটা নয়। এটা কি? সাইন হচ্ছে একটা অনুপাতের নাম, আর থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বা কোণ রিপ্রেজেন্ট করে। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবা। সাদিক, গুড। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা এখন একটু অনুপাতগুলা দেখব। অনুপাতগুলা দেখব। এখন অনুপাতগুলা যদি দেখি, আমাদের এখানে বাহুই আছে 3টা, কোণও আছে 3টা।
তাহলে আমরা 3টা অনুপাত তো ইজিলি পাচ্ছি, এবং 3টার বিপরীত অনুপাত আছে দিয়ে আমরা 6টা অনুপাত পেয়ে যাচ্ছি। এখন আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই শুনেছো যে সাগরে লবণ অনেক, এরকম কিছু কথাবার্তা হয়তো তোমরা শুনেছো যে কি, যে সাগরে সাগরে লবণ লবণ অনেক। আসলে এটা একটা বাক্য যেটা দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করি। তোমরা হয়তো শুনেছো যে সাগর মানে হচ্ছে আমরা কি বলি যে সাইন, সাইন ইকুয়াল টু লবণ মানে হচ্ছে লম্ব, লম্ব ডিভাইডেড বাই আমরা কি বলি অতিভুজ, অতিভুজ, তাই না? আবার তোমরা শুনেছো যে কবরে ভূততি বা কবরে ভয় অনেক, কবরে বলো তোমরা যে ভূততি, এটা আমি জানি যে তোমরা জানো ভূত অতি, এটা দ্বারা আমরা কি রিজন করি, আমরা বলি এখানে হচ্ছে কস ইকুয়াল টু আমরা কি বলি বলতো ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। এগুলো জাস্ট একটা ফ্যান্টাসি, আমরা এগুলা করে মনে রাখার চেষ্টা করি। এখন তুমি যদি এই অনুপাতগুলো সাইন অনুপাত আর কস অনুপাত জানো, তাহলে তুমি সবগুলো অনুপাত বার করতে পারবা। কিভাবে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা যদি অনুপাতগুলো এখানে লিখি, অনুপাতগুলো যদি আমরা একটু লিখি, ঠিক আছে? কিভাবে, যে আমরা প্রথমটা কি পাইলাম, প্রথমটা আমরা পাইলাম যে লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। হ্যাঁ, আর একটা কি পাইলাম যে ভূমি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই হচ্ছে ঘটনা। এখন এই দুইটা অনুপাত যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা সবগুলো অনুপাত বার করতে পারি। কিভাবে বার করি চলো আমরা দেখি একটু। তাহলে আমরা কি জানি যে ট্যান সমান আমরা জানি কি সাইন বাই আমরা কি জানি কস জানি। তাহলে সাইন বাই কস বা কস যদি হয়, তাহলে আমরা সাইন সমান কি জানি বলো, সাইন সমান আমরা একটু আগে জানলাম যে লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? এখন কস সমান আমরা কি জানলাম যে ভূমি, ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই আমাদের অতিভুজ থাকছে, আমি একটু সংক্ষেপে লিখলাম। তারপর আমাদের কি থাকছে এখানে ভূমি ডিভাইডেড বাই, সরি উপরে যাচ্ছে কি অতিভুজ, নিচে আসছে কি ভূমি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, আমাদের এখানে অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি থাকছে লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকছে, লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকছে। তাহলে আমরা জানতে পারলাম কি যে ট্যান সমান কি আমরা জানতে পারলাম লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই কাহিনী করার পর আমরা জানতে পারলাম যে ট্যান অনুপাতটা হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন তুমি যদি এই 3টা অনুপাত পেয়ে গেছো, এখন এই 3টা অনুপাত কি এক একটার বিপরীত অনুপাত আছে। সাইনের বিপরীতকে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, তাই না? তাহলে তুমি এটা বিপরীত করে দিলে পারি কি পেয়ে যাবা, অনুপাতগুলো পেয়ে যাবা। তাহলে আমি যদি বিপরীত করি তাহলে সাইনের বিপরীত, আচ্ছা প্রথমে জানলাম কি কট, কট কার বিপরীত ট্যানের বিপরীত। তাহলে ট্যান সমান তুমি যদি কি পাও লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এখানে তুমি কি পাবা বলো তো, তাহলে এখানে তুমি পাবা ভূমি ডিভাইডেড বাই লম্ব, জাস্ট উল্টিয়ে দিবা। হ্যাঁ, তাহলে সেক, সেক কার বিপরীত বললাম কসের বিপরীত। তাহলে কসের যদি তুমি বিপরীত করো সেককে, তাহলে তুমি এখানে কি পাবা বলো, কোষের যদি বিপরীত করো তাহলে কি পাবা, অতিভুজ যাবে কোথায় ওপরে, অতিভুজ, অতিভুজ যাবে ওপরে, আর ভূমি আসবে কোথায় নিচে, ভূমি আসবে নিচে। তাহলে অনুপাতটা বোঝা গেল, অনুপাতটা পেয়ে গেলাম। কোষেক কার বিপরীত সাইনের বিপরীত, তাহলে এইখানে কি হবে অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে উপরে, আর কি আসবে নিচে লম্ব আসবে নিচে। এই গেল হচ্ছে আমাদের 6টা অনুপাত। সহজ না? এই গেল আমাদের 6টা অনুপাত। এগুলাকে সূত্র বলা যাবে না, এগুলো হচ্ছে একটা অনুপাত। হ্যাঁ, এগুলো এক একটা অনুপাত। এতটুকু কি তোমরা ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? সাইফুর রহমান ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শব্দ হয় না, শোনা যায় না? সাউন্ড কি শোনা যায় না? সাউন্ড তো শোনার কথা। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে ওঠাও। আর সাউন্ড কি শোনা যায় না, সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে তো, সাউন্ডটা ক্লিয়ার কি আমাকে একটু জানিও। ওকে, যদি এইগুলা ক্লিয়ার হয়, অনুপাতগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে এবার আমরা একটা জিনিস আসবো, কোথায় আসবো,
এই ত্রিকোণমিতিতে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা সূত্রগুলো সম্বন্ধে একটু জানবো। আমি মিটিয়ে দিলাম। তাহলে আমরা বললাম যে একটু সূত্রগুলো সম্পর্কে জানবো। তাহলে আমাদের এখানে এটা হবে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, সো এইবার আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানবো, এবং এই সূত্রগুলোর মূল মাথায় হচ্ছে কি জানো, পিথাগোরাস। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি জানি, যে অতিভুজ স্কয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা নিচে লিখলাম, যে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি হচ্ছে কি অতিভুজের উপর স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস আমরা কি জানি ভূমি স্কয়ার। এটাই তো আমরা জানি নাকি? এতটুকু তো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই সূত্রটাকে ব্যবহার করে সবগুলো অভেদগুলো আমরা বের করে ফেলতে পারি। কিভাবে চলো আমরা দেখি। আমরা যদি এখানে লিখি তোমার যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু আমাদের কি বলতো অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। এটা সমান আমরা লিখতে পারি। হ্যাঁ, এটা পাইলাম কোথা থেকে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন ঘটনা হচ্ছে যে সমানের এই পাশে যেটা আছে সে হচ্ছে কি সিঙ্গেল আছে না, এই সিঙ্গেল কি করে জানো, ওই সবারই মাঝে ফাঁকরা বাঁধাতে চাই। যে সিঙ্গেল থাকে, এখানে ধরো ওরা দোকা আছে, দুজন আছে, তাই না? এখন আর দুজনের ভিতরে ফাটল ধারণার টেনশনের। হ্যাঁ, তো এই ফাটল ধারাতে গিয়ে অতিভুজ তার একা থাকবে না, ও কি করবে সবারই মিডিলে গিয়ে বসে থাকবে। হ্যাঁ, তাহলে ও কি করবে দেখো তো, ও সবাইকে জ্বালিয়ে বেড়াবে। তাহলে কি করবে, সবাইকে ভাগ করে বেড়াবে। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হবে প্লাস ভূমি ডিভাইডেড বাই কি হবে, অতিভুজ হবে। সবারই জায়গাতে গিয়ে ভাগ বসানোর চেষ্টা করবে, কারণ সে একাই ছিল, তাই না? আর এখানে কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ, এর উপরে হচ্ছে কি স্কয়ার। আচ্ছা, এইবার এটা দেখো যে অতিভুজ আর অতিভুজ কেটে যায়, যেহেতু একই রকম জিনিস। তাহলে কোনো কিছুকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় কি হয়, 1 হয়। এখন লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বাই কে, দেখো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ কে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি সাইন না, তাহলে তুমি এখানে কি বলতে পারো, সাইন স্কয়ার থিটা দিতে পারো। একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে দিলাম, সাইন স্কয়ার থিটা। এই প্লাস ভূমি ডিভাইডেড অতিভুজ কে, ভূমি ডিভাইডেড অতিভুজ হচ্ছে কি cos, ভূমি ডিভাইডেড অতিভুজ কে cos। তাহলে তুমি এখানে লিখতে পারো কি যে cos স্কয়ার থিটা। তাহলে তুমি এখানে পাইলে কি cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এইটা থেকে এইটা হচ্ছে আমাদের হচ্ছে 1 নাম্বার অভেদ, এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। এই 1 নাম্বার সূত্র থেকে তুমি আরো দুইটা সূত্র বার করতে পারবে, এইটাই হচ্ছে আমাদের মূল সূত্র। এই মূল সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বার করব। কিভাবে চলো একটু দেখি। তাহলে আমরা যদি এবার কি করি, sin স্কয়ার থিটাকে রাখি ইকুয়ালস টু যদি দিই, তাহলে এই পাশে কি ছিল 1, এই পাশে প্লাস cos স্কয়ার থিটা, ওই পাশে কি হবে মাইনাস cos স্কয়ার থিটা। ঘটনা কি তাই না? আচ্ছা, আবার আমরা আরো একটা বার করতে পারি। কিভাবে চলো দেখি। আরো একটা বার করতে পারি, কি করতে পারি দেখো, যে আমাদের এখানে কি সাইন কে দিলাম, এবার আমরা cos কে রাখবো। তাহলে cos স্কয়ার থিটা যদি তুমি রাখো, এই পাশে কি ছিল মিস্টার 1 ছিল, এই সাইন ওই পাশে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে, তাই তো? ঘটনা তো তাই। তাহলে তুমি এই যে দুইটা আরো পেয়ে গেলা অভেদ, এই যে আরো দুইটা অভেদ পেয়ে গেলা, এই যে আরো দুইটা সূত্র বা অভেদাবলী বলতে পারো পেয়ে গেলা, সূত্র বা অভেদ পেয়ে গেলা। কোনটা থেকে? মেন সূত্র থেকে পেয়ে গেলা। তাহলে প্রথমটা থেকে আমরা আরো দুইটা পাইলাম, তাহলে আমরা কয়টা জানলাম? 3টা জানলাম। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হও তো বলো ক্লিয়ার। ওকে, সো তাহলে আমরা এবার পাইলাম কি, একটা পাইলাম। এবার চলো আমরা আরো কয়েকটা দেখি, আমি নিচটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, নিচটা মিশিয়ে দিলাম। এখন আমরা কি করেছিলাম, অতিভুজকে রেখেছিলাম। এবার ওই সূত্র থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করে দেখি কি হয়। তাহলে আমাদের এখানে ছিল কি, যে আমরা জানলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু আমরা জানলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন ভূমিকে এই পাশে যদি আমরা নিয়ে চলে আসি তাহলে কি হবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, অতিভুজ স্কয়ার মাইনাস কি হয়ে যাবে ভূমি
স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি হবে ভূমি স্কয়ার ইকুয়াল টু আমাদের কি থাকবে লম্ব স্কয়ার। এবার লম্বকে সিঙ্গেল করে দিয়েছি ভাই, তো লম্ব যদি সিঙ্গেল হয় তাহলে এই যে একা আছে এই আর একা থাকবে না, এই কি করবে সবাইকে জ্বালিয়ে বেড়াবে, সবার জায়গায় গিয়ে ভাগ বসাবে। তাহলে ভাগ বসাতে কি ও কি করবে এবার দেখো তো, এবার ও সবাইকে ভাগ করবে, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই কি করবে বলতো লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব হোল স্কয়ার মাইনাস ভূমি ডিভাইডেড বাই কি লম্ব, সবাইকে ভাগ করবে। ওকে, ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই লম্ব স্কয়ার। এখন লম্ব লম্ব সমান আমরা কি জানি কেটে যাবে, কেটে গেলে আমাদের এখানে তো 1 তাই না। এখন অতিভুজ ডিভাইডেড বাই লম্ব কে দেখো তো, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব কে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব হচ্ছে আমাদের কোশেক। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোশেক স্কয়ার থিটা মাইনাস ভূমি ডিভাইড বাই লম্ব কে দেখো তো, ভূমি ডিভাইডেড বাই লম্ব হচ্ছে আমাদের কে কট, তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি হলো 1 পাইলাম। তাহলে এইটা পাইলাম হচ্ছে আমরা কি একটা সূত্র, এইটা পাইলাম হচ্ছে কি আমরা একটা সূত্র। হ্যাঁ, এখন এই সূত্র থেকে আমরা কি করব বলতো, আরো কয়টা পাবো, দুইটা সূত্র পাবো। এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র পাবো। কি কি সূত্র চলো একটু দেখি। তাহলে আরো দুইটা সূত্র কি পাবো এখানে আমরা, আরো দুইটা সূত্র পাবো কি, আমরা যদি কোশেককে রাখি, এবার কাকে রাখবো কোশেক স্কয়ার থিটাকে যদি রাখি, তাহলে আমাদের ওই পাশে কি ছিল 1 থাকলো, আর মাইনাস কট ওই পাশে কি হবে প্লাস কট স্কয়ার থিটা হয়ে যাবে, তাই না, তাই তো। আচ্ছা এইবার এইটা পাইলাম আমরা কি, এইটা পাইলাম আমরা হচ্ছে 2 নাম্বার অভেদ, কত নাম্বার 2 নাম্বার। এখন এইটা থেকে আমরা আরো একটা পাই, কি পাই চলো একটু দেখি। সেইটা হচ্ছে এই পাশে কি ছিল কট ছিল তাই না, তাহলে আমরা এবার যদি কটকে রাখি, কট স্কয়ার থিটাকে যদি রাখি, তাহলে আমাদের এই পাশে কি ছিল কোশেক, তাহলে কোশেক স্কয়ার থিটা, আর এই পাশের প্লাস 1 এই পাশে গিয়ে কি হয়ে যাবে -1। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র, এই হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। এতটুকু কি ক্লিয়ার? -1 এতটুকু কি ক্লিয়ার? দেখো তো এরপর বাকিটা তো তোমরা পারবা, আমার মনে হয় যে বাকিটা তোমরাই পারবা, বাকিটা তোমরাই পারবা বলে আমার মনে হয়। এরপর ওকে, সো এইবার আমরা যদি বাকিটা করতে চাই, তাহলে আমি একটু এটা মিশাই দিই, চিত্রটা মিশাই দিই, চিত্রটা মিশাই দিয়েই করি বাকিটা। এবার আমরা এই পাশে করব, হ্যাঁ এই পাশে করব। তাহলে এইবার আমরা কাকে রাখবো একই ভাবে, এবার আমরা ভূমিকে যদি রাখি, কাকে রাখবো ভূমিকে, তাহলে ভূমি স্কয়ারকে যদি আমরা রাখি, আচ্ছা ভূমিকে আমরা ওই পাশে রাখবো। হ্যাঁ, তাহলে আমরা অতিভুজ, অতিভুজ ডিভাইডেড অতিভুজ মাইনাস লম্ব, এবার আমরা ভূমিকে ওই পাশে পাঠিয়ে দিলাম। সবই কিন্তু আমাদের পিথাগোরাস থেকে। হ্যাঁ, ভূমি স্কয়ার, এখন ভূমি সিঙ্গেল আছে, যা কাজ তাই করবে, তোমরা পারবা আমি জানি, তারপর আমি একটু করে দিই। তাহলে এবার অতিভুজকে ভূমি ভাগ করছে, ভূমি অতিভুজকে ভাগ করছে, এর উপর স্কয়ার মাইনাস লম্ব ডিভাইডেড বাই কি হবে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে, এর উপর স্কয়ার ইকুয়ালস টু। এইবার আমরা একটু জানবো ভূমিকে ভূমি দিয়ে ভাগ, ভূমিকে ভূমি দিয়ে ভাগ, এর উপরে হোল স্কয়ার। তাহলে দেখো ভূমি ভাগ ভূমি কি হয় 1 হয়ে যায় আগের মতো। অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এবার কে, দেখো তো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এবার আমাদের সেক। তাহলে আমরা এখানে কি লিখবো সেক স্কয়ার থিটা, এই মাইনাস। এবার লম্ব ডিভাইডেড বাই ভূমি কি, দেখো তো লম্ব ডিভাইডেড বাই ভূমি tan না, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। এই হচ্ছে আমরা পাইলাম কি একটা, কয়টা পাইলাম, কয়টা পাইলাম বলো তো একটা পাইলাম। এখন এই একটা থেকে আরো দুইটা বের করা যায়, এই মেন একটা থেকে আরো দুইটা বার করবো, কিভাবে আগের মতোই সেম বার করো। তাহলে আগের মতো যদি আমরা বার করি, তাহলে আমরা কাকে রাখবো বলো তো এবার, এবার আমরা রাখবো হচ্ছে ধরো সেককে, সেক স্কয়ার থিটাকে যদি রাখি, তাহলে ওই পাশে ছিল আমাদের 1 থাকলো, মাইনাস tan ওই পাশে কি হবে প্লাস tan স্কয়ার থিটা। এতটুকু ক্লিয়ার? তাহলে এইবার আমাদের কি হলো, এবার আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটাকে। এখন এইটা থেকে আমরা আরেকটা বার করতে পারি, কি বার করতে পারি চলো একটু দেখি। তাহলে কি বার করবো এবার, এইবার আমরা কাকে রাখবো বলতো, এইবার আমরা হচ্ছে tan কে যদি নিয়ে আসি এই পাশে, তাহলে tan স্কয়ার
থিটা ইকুয়ালস টু এই পাশে কি ছিল আমাদের sec স্কয়ার থিটা, এই প্লাস 1 এই পাশে কি হবে -1 হয়ে যাবে। এই গেল আমাদের 3 নাম্বার, এই গেল আমাদের হচ্ছে 3 নাম্বারটা, এই গেল আমাদের 3 নাম্বার। তাহলে আমরা 3টা অভেদ শিখলাম মেন সূত্র, এবং মেন সূত্র থেকে 2টা বোনাস আকারে পাইলাম। তো আমাদের মোট সূত্র দাঁড়াইলো কয়টা? মোট সূত্র আমাদের দাঁড়াইলো হচ্ছে 9টা। তাহলে কয়টা দেখো, একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা সূত্র, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এই 9টা সূত্র কি ক্লিয়ার? 9টা সূত্র কি ক্লিয়ার? আজকে শুধু তোমাদের বেসিকটাই ক্লিয়ার করব। হ্যাঁ, আজকে ক্লাসে শুধু তোমাদের বেসিকটাই ক্লিয়ার করব। 9টা সূত্র যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা একটু বলবা আমাকে যে ক্লিয়ার। তাহলে বলবা আমাকে ক্লিয়ার। তাহলে তোমরা একটু উঠাও এটা, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিই। ওকে, তানিশা আর ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমি একটু এটা মিশাবো। হ্যাঁ, মিশিয়ে আমরা আর একটা টপিক পড়বো, মানে সূত্র আরো কয়েকটা আছে আমাদের, সেই সূত্রগুলো আমরা ক্লিয়ার করে আজকের মতো আমরা ছুটি নিব। ঠিক আছে? আর বেশি না, 10 মিনিট পড়বো আমরা, আর মাত্র 10 মিনিট আমরা পড়বো। কতক্ষণ বললাম? 10 মিনিট। ওকে, তাহলে আমরা 10 মিনিট পড়বো যে এই সূত্রগুলো আবার আমরা একটু সহজ নিয়মে মনে রাখতে পারি। হ্যাঁ, সেই সহজ নিয়মটা আমরা একটু শিখবো। হ্যাঁ, সেই সহজ নিয়মটা আমরা একটু শিখবো। ওকে, আমরা সেই সহজ নিয়মটা একটু শিখবো। আমরা একটু সরলভুজের মাধ্যমে আমাদের কিছু আরো সূত্র আছে, সেই সূত্রগুলো জানবো, যেগুলো জানলে পরে আমাদের কি হবে, একটু সহজে পড়া যাবে, সহজে পড়া যাবে। হ্যাঁ, ওকে, ওকে। সো আমাদের এখানে হবে হচ্ছে 1। আচ্ছা, এটা একটু বাঁকা হয়ে গেছে না? ওকে, সো এবার আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে sec স্কয়ার থিটা। হ্যাঁ, আর এখানে আমরা লিখবো cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। তোমরা কি এতটুকু ক্লিয়ার বলো? হ্যাঁ, আমরা আজকে আরেকটু পড়বো 10 মিনিট মতো, তারপরে আমাদের আজকের মতো ক্লাসটা ছুটি হয়ে যাবে। ওকে, এটা হবে আমাদের tan স্কয়ার থিটা, এটা cot স্কয়ার থিটা, আসলে বিপরীত গুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের cosec, সরি cos, cos বা cos বলতে পারো, cos থিটা। আচ্ছা, এটা বসালাম কিভাবে? মিডিলে 1। হ্যাঁ, প্রথমে দিলাম sec আর cosec, তাহলে sec এর বিপরীত কে? cosec, cos সেজন্য cos দিলাম, cosec এর বিপরীত sin সেজন্য sin, এই পাশে বসালাম tan, tan এর বিপরীত কে? cot বসালাম। ঠিক আছে?
এতটুকু কি ক্লিয়ার তোমরা? এই চিত্রটা কি ক্লিয়ার? এখন তোমরা একটা জিনিস দেখবা, খুব মজার একটা জিনিস, হ্যাঁ, যে আমরা যদি কি করি, এইভাবে ঘুরিয়ে যদি এই পাশে যাই, তার মানে কি, আমরা যদি মিডিল একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, প্লাস, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু আমরা পাবো কি sec স্কয়ার থিটা, পাই তো নাকি? tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু আমরা sec স্কয়ার থিটা পাই। পাই? এতটুকু কি ক্লিয়ার বলো? পাই কি? পাই তো নাকি? আবার আমরা যদি কি করি, এইরকম করি, তার মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? কোসেক পাই। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? কোসেক স্কয়ার থিটা পাই। আবার আমরা যদি নিচেরটা একটু খেয়াল করি, তাহলে একটু দেখো কি হয় আমাদের এখানে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? 1 পাই। এইটা গেল হচ্ছে আমাদের কি সহজে মনে রাখা তিনটা সূত্র। তাহলে তিনটা সূত্র আমরা কি করলাম এখানে সহজে মনে রাখতে পারলাম তিনটা সূত্র। এখন আমরা আরো কয়েকটা সূত্র এখানে মনে রাখতে পারি। কিভাবে তুমি কি জানো? সেটা তোমার আমি একটু জানাই। এইবার আমি কি করলাম, স্কয়ার গুলো মিশিয়ে দিলাম। হ্যাঁ, স্কয়ার গুলো এবার মিশিয়ে দিলাম। এইবার তুমি জানবা, আরো কয়েকটা সূত্র জানবা। তাহলে এবার আমরা কি জানবো বলতো? এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাইন। আচ্ছা, সাইন সমান আমরা কি লিখতে পাই দেখো তো? সাইন সমান 1 ডিভাইডেড বাই কোসেক। তাহলে আমরা একটা অনুপাত এখানে বা সূত্র লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 1, এই যে 1 আছে, 1 ডিভাইডেড বাই কি লিখতে পারো? কোসেক থিটা লিখতে পারো তো নাকি? একই ভাবে তুমি যদি এবার কি করো, এইখানে যদি সমান চিহ্ন দাও আর এইখানে যদি ভাগ চিহ্ন দাও, তাহলে তুমি কি করতে পারো? কোসেক সমান লিখতে পারো, কোসেক থিটা সমান লিখতে পারো 1 ডিভাইডেড বাই সাইন থিটা। কি লিখতে পারো? তাহলে তুমি এখানে লিখতে পারো যে কোসেক থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কি থিটা? সাইন থিটা। পাইলাম দুইটা। আচ্ছা, এইবার আমরা দেখবো এইটা। হ্যাঁ, তাহলে cos সমান, এবার যদি তুমি cos এর সমান দাও, তাহলে cos থিটা সমান তুমি 1, এখানে যদি ডিভাইডেড চিহ্ন দাও তাহলে 1 ডিভাইডেড বাই sec পাও। তাহলে তুমি কি পাইলা দেখো তো? cos থিটা ইকুয়ালস টু তুমি কি পাইলা? 1 ডিভাইডেড বাই sec থিটা, 1 ডিভাইডেড বাই sec থিটা। পাইলাম? পেয়েছি তো নাকি? আচ্ছা, এইবার দেখো ঠিক একই ভাবে আমরা যদি এইখানে সমান চিহ্নটা দিই, তাহলে এবার এখানে ভাগ চিহ্ন হবে। তাহলে এইখানে যদি ভাগ চিহ্ন দিই, তাহলে sec থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই cos থিটা পাও। তাহলে তুমি এইখানে কি পাইলা? যে sec থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই cos থিটা। পাও তো নাকি? পেয়েছো? আচ্ছা, এইবার tan এ আসো। হ্যাঁ, তাহলে tan সমান যদি দাও, তাহলে এখানে ডিভাইডেড দাও, তাহলে কি পাও? 1 ডিভাইডেড বাই cot থিটা। তাহলে তুমি এখানে tan সমান কি পাইলা বলো তো? tan থিটা সমান তুমি পাইলা 1 ডিভাইডেড বাই cot থিটা। ক্লিয়ার তো নাকি? একই ভাবে তুমি যদি এইখানে এবার সমান দাও, cot সমান 1 ডিভাইডেড বাই কি পাও বলো তো? 1 ডিভাইডেড বাই এবার কি পাইলা? tan পাইলা। তাহলে তুমি একই ভাবে কি পাইলা? cot থিটা ইকুয়ালস টু তুমি পাইলা কি? 1 ডিভাইডেড বাই tan থিটা। এই গেল হচ্ছে আমাদের সহজে মনে রাখার 6টা অনুপাতিক সূত্র। হ্যাঁ, এইবার আমরা আরো কিছু মনে রাখতে পারি। কিভাবে দেখো? tan সমান কি লিখতে পারি? sin বাই cos। তাহলে তুমি এইখানে কি পাইলা বলো তো? tan থিটা সমান তুমি কি পাইলা? sin ভাগ কি পাইলা? cos থিটা পাইলা, ইকুয়ালস টু একই ভাবে তুমি যদি এখানে সমান দাও তাহলে এখানে ভাগ দিতে পারো। তাহলে তুমি কি পাও? sec থিটা ডিভাইড বাই cosec থিটা। তাহলে তুমি লিখতে পারো যে sec থিটা ডিভাইডেড বাই কি? cosec থিটা। একই ভাবে তুমি যদি cot সমান লেখো, তাহলে cot সমান যদি লিখো, cot সমান, তাহলে cot সমান cos ডিভাইডেড বাই sin পাও। এবার তাহলে cot থিটা সমান তুমি কি পাও বলো তো? সমান তুমি পাও হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই কি পাও? sin থিটা। কি পাও? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। একই ভাবে তুমি কি পাও? এই পাশে যদি সমান দাও, তাহলে cosec ভাগ sec। তাহলে কি পাও? যে cosec থিটা ভাগ কি থিটা? sec থিটা। তাহলে তুমি কয়টা পাইলা দেখো? এইখানে তুমি পাইলা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 2টা করে বলতে পারো, 8টা, 2টা করে। এটা সমান এটা একবার বলতে পারো, এটা সমান এটা একবার বলতে পারো, এটা সমান এটা একবার, এটা সমান এটা একবার। তাহলে মোট এইখানে আমরা 10টা জিনিস শিখে গেলাম না? 10টা সূত্র, যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি অঙ্কে, সেই জিনিসগুলো কি আমরা পেয়ে গেলাম না? তাহলে এতটুকু কি ক্লিয়ার বলো? এগুলো কি ক্লিয়ার?
দেখো তো ক্লিয়ার কিনা তোমরা এতটুকু? বলো এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ক্লিয়ার বলো। আচ্ছা, এহসান সাজিদ ভাইয়া চিত্রটা আরেকবার। সাফিউর রহমান সাকিন একটু সময় দেন। আচ্ছা, সাফিউর রহমান সাকিন ওঠানোর জন্য। ও আচ্ছা, কেউ কেউ বুঝোনি, হ্যাঁ আমি আরেকটু বোঝাই দিই। হ্যাঁ আমি আরেকবার বোঝাই দিই। হ্যাঁ আমি আরেকবার একটু বোঝাই দিই। তাহলে বোঝাই দিই আমি একটু আরেকবার। আমরা একটা চিত্র আঁকাইলাম। চিত্র আঁকাইলাম, কয়টা ভুজ আছে এখানে একটু দেখো তো। আমরা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে আমরা একটা ষড়ভুজের চিত্র আঁকাইছি। হ্যাঁ যারা বুঝোনি তাদের জন্য আমি আরেকবার বুঝাচ্ছি। আমরা একটা ষড়ভুজের চিত্র আঁকাইছি। চিত্র আঁকিয়ে আমরা কি করছি, এই কর্নার থেকে শুরু করেছি লিখা সাইন কস। এর বিপরীত কে, সাইন আর কস কে লিখেছি। লিখার পর সাইনের বিপরীত কোসেক, কোসেক লিখলাম, অথবা কোসেকের বিপরীত সাইন, একই লাইনে লিখলাম। কসের বিপরীত কি সেক, সেকের বিপরীত কি কস লিখলাম। ট্যানের বিপরীত কে কট, কটের বিপরীত ট্যান লিখলাম। মিডিলে থাকবে কি 1। এখন কথা হচ্ছে যে আমরা এইটা দিয়ে এই জিনিসগুলো মনে রাখতে পারি কিভাবে বলতো। সাইন সমান যদি দিই তাহলে 1/বাই কোসেক পাই, আবার কোসেক সমান যদি দিই 1/বাই সাইন পাই। একইভাবে কস সমান কস থিটা সমান আমরা লিখতে পারি কি 1/বাই সেক, সেক থিটা সমান লিখতে পারি 1/বাই কস। হ্যাঁ আবার একইভাবে ট্যান থিটা সমান 1/বাই কট থিটা, কট থিটা সমান 1/বাই ট্যান থিটা। ঠিক আছে। আচ্ছা এইরকম ভাবে আমরা আরো কয়েকটা জিনিস পাই যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস, একইভাবে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু সেক ডিভাইডেড বাই কোসেক। একইভাবে কট থিটা ইকুয়াল টু আমরা এই পাশে আসবো, কট থিটা এই পাশে আসবো, একবার এই পাশে গেলাম, একবার এই পাশে গেলাম, একবার এই পাশে গেলাম। তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কোসেক কস থিটা ডিভাইডেড বাই কি সাইন থিটা লিখেছি এখানে। একইভাবে কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর ওই যে 1+1 করে তো ওটা আগে বুঝালাম, ওটা তো আগে সূত্রও বার করে দেখাইছি, ওইটা এখান থেকেও বুঝালাম সহজে মনে রাখার কৌশল। তো তোমরা বলেছো যে একটু সময় দিতে ওঠানোর জন্য, তো একটু সময় দিলাম, ওঠাও। আজকে আর বেশি পড়বো না, সামনের ক্লাসে আমরা আবার পড়বো। আরশান সাজিদ আরেকবার বুঝতে পারবেন ভাইয়া? আচ্ছা আমি আরেকবার বোঝাচ্ছি। ওকে আরো একবার বোঝাই। হ্যাঁ সবকিছু মুছে দিই আমি। হ্যাঁ আমি আসলে চিহ্নগুলা মুছে দিয়ে তোমাকে বোঝাই, তাহলে তুমি একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। চিহ্নগুলা মিশিয়ে দিয়ে আমি তোমাকে বোঝাই, চিহ্নগুলা মিশিয়ে দিয়ে আমি তোমাকে বোঝাই, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবা প্রথম থেকে। হ্যাঁ চিহ্নগুলা জাস্ট মিশালাম। তোমার নামটা কি জানা ছিল? আরশান সাজিদ। আমরা একটা ষড়ভুজ আঁকাইছি, ষড়ভুজ আঁকে আমরা এখানে লিখেছি কি, দেখো সাইন থিটা। হ্যাঁ মিডল লিখেছি কি 1, আর ষড়টা ভুজে 6টা অনুপাত লিখেছি। যেইটাতে সাইন লিখেছি তার বিপরীতে লিখেছি কি কোসেক, যেইটাতে কস থিটা লিখেছি তার বিপরীতে লিখেছি সেক থিটা, কারণ এগুলো একে অপরের বিপরীত। যেইটাতে কট লিখেছি তার বিপরীতে লিখেছি ট্যান, কারণ এগুলো একে অপরের বিপরীত। এখন কথা হচ্ছে ভাইয়া যে তুমি যদি সাইন ইকুয়ালস টু বার করতে যাও, সাইন ইকুয়ালস টু বার করতে যাও, তাহলে সাইন ইকুয়ালস টু মানে এই সাইন ইকুয়ালস টু বার করব, তাহলে সাইন ইকুয়ালস টু 1/বাই কোসেক থিটা। এতটুকু ক্লিয়ার? তাহলে সাইন ইকুয়ালস টু 1/বাই কোসেক থিটা, তাহলে তুমি পাইলে এখানে সাইন ইকুয়ালস টু 1/বাই কোসেক থিটা পাইলাম একটা। ক্লিয়ার? ক্লিয়ার কি এতটুকু? আচ্ছা এইবার একইভাবে যেহেতু একে অপরের বিপরীত, তাহলে তুমি এবার এখানে যদি সমান চিহ্ন দাও, তাহলে কোসেক থিটা সমান 1, এখানে কি হয়ে যাবে ডিভাইডেড বাই কোসেক থিটা সমান 1/বাই সাইন থিটা। ওই যে লিখেছি কোসেক থিটা সমান কি, এই যে 1, কোসেক থিটা সমান কোসেক থিটা সমান 1, এই যে 1 ডিভাইডেড বাই এই ডিভাইডেড বাই এই সাইন থিটা, এই সাইন থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু 1/বাই সাইন থিটা। একটা ক্লিয়ার? ওকে এইবার কোসেক দিয়ে বার কস দিয়ে করি। তাহলে কস থিটা তুমি যদি সমান দাও, তাহলে কস থিটা যদি তুমি সমান লিখো, তাহলে তুমি কি পাও বলো তো? কস থিটা সমান লিখলে 1, এখানে কি দিবা ডিভাইডেড বাই, তাহলে cos থিটা সমান 1/বাই sec থিটা পাও। তাহলে cos থিটা সমান 1/বাই sec থিটা, এইখানে সমান দিলে এইখানে ডিভাইডেড দেব, তাহলে cos থিটা সমান 1/বাই sec থিটা। একই ভাবে যেহেতু sec cos এর বিপরীত, তাহলে এবার আমরা যদি এখানে সমান চিহ্ন দিই, তাহলে এখানে আমরা কি দেব? ভাগ চিহ্ন দেব। তাহলে sec
সমান sec থিটা সমান কি 1 ডিভাইডেড বাই cos থিটা, sec থিটা সমান 1 ডিভাইডেড বাই cos থিটা। এটা কি ক্লিয়ার? এবার দেখো tan এর খেলায় আসি। তাহলে tan যদি এখানে ইকুয়াল টু দাও, তাহলে তোমাকে এখানে কি দেওয়া লাগবে? ভাগ দেওয়া লাগবে। তাহলে tan ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot, tan ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা। ক্লিয়ার? একই ভাবে যেহেতু বিপরীত, তাহলে তুমি যদি এবার এই পাশে সমান দাও, তাহলে এবার এই পাশে কি হয়ে যাবে? ভাগ চিহ্ন হয়ে যাবে। তাহলে cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটা, cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটা। এই 6টা কি ক্লিয়ার? আরিশান সাজিদ, এই 6টা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা কি করলাম যে এবার tan কে একবার এদিকে নিয়ে আসবো, একবার এদিকে নিয়ে যাব। tan সমান সমান sin ডিভাইডেড বাই cos। তাহলে কি করলাম? tan সমান সমান sin ডিভাইডেড বাই cos পাইলাম। তাহলে tan থিটা সমান সমান sin বাই cos পাইলাম একবার, sin থিটা বাই cos থিটা পাইলাম একবার। এইবার আমরা যদি এই পাশে যাই, তাহলে tan থিটা সমান সমান sec থিটা ডিভাইডেড বাই cosec থিটা। তাহলে কি পাইলাম দেখো? sec থিটা ডিভাইডেড বাই cosec থিটা পেয়েছি। ওকে, একই ভাবে এবার cot থিটাকে যদি নিয়ে কাজ করো, তাহলে cot থিটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে cot থিটা সমান 1 ডিভাইডেড cosec থিটা ডিভাইডেড বাই sin থিটা। cot থিটা সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা পেয়েছি। আবার যদি এই পাশে যাও তুমি, তাহলে এই পাশে যদি যাও, তাহলে cos থিটা সমান cosec থিটা এবার আগে আসবে, তারপর ভাগ হয়ে sec থিটা আসবে। তাহলে cosec থিটা আগে ভাগ হয়ে sec থিটা। এবার কি ক্লিয়ার? আরসান সাজিদ, তুমি কি এবার ক্লিয়ার? একটু বলবা, এবার কি তুমি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কি ওঠানো হয়েছে? আমাকে একটু বলবা। হ্যাঁ, তোমাদের কি ওঠানো হয়েছে? আরিশান সাজিদ ক্লিয়ার? হ্যাঁ, ধন্যবাদ। যদি বুঝতে না পারো, হ্যাঁ আমাকে বলবা। আমি যদি তোমাদের কমেন্টটা দেখার সময় পাই, অবশ্যই আমি বুঝাই দেবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার এই পর্যন্তই থাকলো। আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। তোমরা অবশ্যই অবশ্যই কি করবা? নোট করবা। নোট করার পর আমাদের যে গ্রুপে আমি ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস, এই গ্রুপে তোমরা পোস্ট করবা। হ্যাঁ, এবং তোমাদের নোট করার খাতায় সবচেয়ে যারটাতে বেশি পোস্ট হবে, সবচেয়ে যারটাতে বেশি রিচ হবে, মানে রিচ তো না আর কি, সবচেয়ে রিয়াক্ট বেশি যে পোস্টে হবে, হ্যাঁ তোমরা যে নোটটা পোস্ট করবা তাদের মধ্যে সবচেয়ে রিয়াক্ট বেশি হবে যেই পোস্টে, সে আমার তরফ থেকে 1 মাস শেষে তোমাদের 1 মাস পর্যালোচনা করা হবে। হ্যাঁ, আমার গণিত ক্লাসগুলো আমার তরফ থেকে 20 টাকা রিচার্জ পাবা। বুঝতে পারলা? আমার তরফ থেকে 20 টাকা রিচার্জ পাবা যার নোটগুলানে বেশি রিয়াক্ট করবে। অবশ্যই এটা কিন্তু মাস শেষে, মাসে 2টা বা 4টা আমার গণিত ক্লাস বা 5টা বা 6টা যেগুলা গণিত ক্লাস হবে, এই গণিত ক্লাসগুলো হয়ে যতটা নোট দিবা তুমি এবং যতগুলা রিচ আসবে, যতগুলা তোমার হচ্ছে রিয়াক্ট আসবে, সেই রিয়াক্ট গুলো গণনা করে মাস শেষে একজনকে আমরা বাছাই করব এবং তাকে আমরা কি দেবো বলতো? 20 টাকা রিচার্জ দেবো। এটা হচ্ছে আমার তরফ থেকে। তারপর যদি তোমাদের কোনো এক্সট্রা গিফট বা ইয়া থাকে, তাহলে তোমাদের প্রান্ত ভাই বা অন্যান্য স্যারেরা বলবে, ঠিক আছে? ওকে, সো তো দেখো যে ত্রিকোণমিতি জিনিসটা আমরা আসলে ভয় পাই, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। যে জিনিসটা আমাদের জন্য বোধগম্য সেটা আমাদের জন্য সহজ, যে জিনিসটা আমরা বুঝি না সেটা আমাদের জন্য কঠিন। এবং না বোঝার জন্য আমাদের কি করতে হবে? না বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছে কি, যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। কি বলেছে আল্লাহ তাআলা? এটা কিন্তু কুরআন শরীফে একটা আয়াত বলছে। আমি হ্যাঁ, আমার মাথায় নেই যে সূরাটা কত নম্বর সূরা কত নম্বর আয়াত, তবে এটা আমি তোমাকে বলি যে আল্লাহ তাআলা বলেছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। কি বললাম? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টাটা একটা ক্ষুদ্র সময় হতে একটা বৃহৎ সময়, অল্প সময় হতে বেশি সময় পর্যন্ত হতে পারে। তবে তুমি যদি চেষ্টা করো, আল্লাহ তোমাকে নিরাশ করবে না। ঠিক আছে? এতটুকু কি বুঝতে পেরেছো? তো ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর বিষয় হচ্ছে যে তোমরা সবাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের পাশে যারা আছে, আশেপাশে যারা আছে, 26 ব্যাচ, 25 ব্যাচ, 27 ব্যাচ, তাদেরকে আমাদের সাথে যুক্ত করতে পারো। হ্যাঁ, যদি আমাদের ক্লাস ভালো লাগে, হ্যাঁ যদি ভালো লাগে বা মনে হয় আমাদের উপর আস্থা রাখতে পারো, আমাদের উপর আস্থা রেখে যদি তোমাদের রেজাল্টটা ভালো করাতে পারি আমরা বলে তোমাদের মনে হয়, বা আমাদের সার্ভিসটা যদি ভালো হয়, তাহলে তোমরা কি করবা? তোমাদের আশেপাশে ছোট এবং বড় 27 এবং 25 ব্যাচকেও আমাদের সাথে অ্যাড করতে পারো, তোমাদের সহপাঠীদের অ্যাড করতে পারো। আমি দেখলাম তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখছো। তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখছো। ভাইয়া, নোট কখন পোস্ট করলে হবে? তুমি পোস্ট করলেই হলো, প্রত্যেকটা লেকচার নোট তুমি পোস্ট করলেই হলো, ঠিক আছে?
তবে আজকের নোটটা 2 দিনের ভিতরে আগামীকালের ভিতরে পোস্ট করে দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, কারণ বেশি লেট করা যাবে না। আগামীকাল মানে একদিন সময় থাকবে। ভালো একটা কথা বলেছো, নোট পোস্টের জন্য একদিন সময় থাকবে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। এই মানে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, মানে আগামীকাল রাত পর্যন্ত তুমি পোস্ট করতে পারবা, ঠিক আছে? আরসান সাজিদ, আগামীকাল রাত পর্যন্ত তুমি পোস্ট করতে পারবা, পরশু দিন আর হবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা এবং আমাদের জন্য দোয়া রাখবা এবং আমাদের এঙ্গেজ বানানোর চেষ্টা করবো, কারণ তোমাদের হাতেই সব। আর তোমরা আরেকটা কাজ করতে পারো যে আমরা যখন লাইভ ক্লাস নেবো তখন তোমরা লাইভটা নিজের টাইমলাইনে শেয়ার করতে পারো, হ্যাঁ। যখন লাইভ ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি আবার ডিলিট করে দিলা, এতে করে কি হলো, আমরা একটু মানুষের কাছে পৌঁছালাম, পরিচিত হইলাম, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া রাখবা যাতে আমরা তোমাদের জন্য ভালো একটা কিছু উপহার দিতে পারি, তোমাদের একটা ভালো রেজাল্ট করার চেষ্টা যে করছি সেটা যেন অব্যাহত থাকতে পারে, আমরা যেন করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া রাখবা। তোমাদের জন্য দোয়া থাকলো। তো ঠিক আছে, সবাই যারা ক্লাস করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আগামী ক্লাসে পাশে থাকার জন্য নিমন্ত্রণ আমন্ত্রণ অগ্রিম জানাইলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।